আমায় ভিক্ষা দাও ওহে নগরবাসী ভিক্ষা দাও আমায় আমায় ভিক্ষা দাও ওহে নগরবাসী ভিক্ষা দাও আমি বলছি ভিখারিদের জ্বালায় আর থাকা যাবে না, ভিখারিদের জ্বালায় এই গ্রামে আর থাকা যাবে না, যাও অন্য ঘরে চলে যাও, এই বাড়িতে ভিক্ষা হবে না। ঠিক আছে ঠিক আছে, অন্য ঘরে চলে গেলেন। সোনামা আঁচলে পেতে ভিক্ষা চাইছেন, কেউ কেউ বাড়িতে আছো ভিক্ষা দাও ওকে নগরবাসী ভিক্ষা দাও আমায় আমায় ভিক্ষা দাও নগরবাসী ভিক্ষা দাও ভালো করে দেখতো, একে একটু চেনা চেনা মনে করছে না? একে যেন একটু চেনা চেনা মনে করছে। কে দেখে? আরে চিনতে পারলি না? এ তো সুদামার স্ত্রী সুদামা। ও আচ্ছা, সুদামার স্ত্রী বলে হ্যাঁ 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 সুদামার স্ত্রী। এ তো সুদামার স্ত্রী সুশীলা। আচ্ছা তাহলে সুশীলা কেন ভিক্ষে করছে রে? বুঝতে পারলি না? সুদামা প্রত্যেকদিন ভিক্ষায় আছে, ভালো ভিক্ষা জুটে না। আজকে তার স্ত্রীকে পাঠিয়েছে, সুন্দরী স্ত্রীকে পাঠিয়েছে, কেন? ভালো ভিক্ষা জুটবে বলে। যেই না এই কথা বলেছে, সুশীলা বলছে না না না, তোমরা অমন করে আমার স্বামীর নামে মন্দ কথা বলো না। তোমরা আমার স্বামীর নামে অমন করে মন্দ কথা বলো না। মন্দ যদি বলতে হয় আমাকে বলো, আমার স্বামীর নামে অমন করে মন্দ কথা বলো না। এই কথা শুনে সুশীলা কাঁদছে আর বলছে, জানো আমি যে আজকে ভিক্ষা করে নিয়ে যাচ্ছি, এই ভিক্ষার অন্ন আমিও খাবো না, আমার স্বামীও খাবে না, আমাদের ছেলে মেয়ে কেউ খাবে না। তাহলে কে খাবে? শুনি কে খাবে? জানো এই অন্ন কে খাবে? তোমাদের এই ভিক্ষার অন্ন, তোমাদের ভিক্ষার অন্ন পাবে সে মোরা ভিক্ষার তোমাদের ভিক্ষা জন্য পাবে সে মোরা তোমাদের এই ভিক্ষার অন্ন পাবে সে মোরা তোমাদের ভিক্ষা জন্য পাবে সে মোরা ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও নগরবাসী ভিক্ষা দাও দেখতে দেখতে মহারাজ সুদামার স্ত্রী সুশীলা দেবী 3 ঘর থেকে 3 মুষ্টি চিড়ে ভিক্ষে করলেন। সবাই নিজ নিজ জায়গায় বসুন, পরে দেবেন, পরে আসন নষ্ট হয়ে যাবে। সবাই নিজ নিজ জায়গায় বসুন, পাঠের শেষে আপনারা যা দেবার দিয়ে যাবেন। এখন নিজ নিজ জায়গায় বসুন, এইভাবে পাঠের আসন নষ্ট হয়ে যাবে। নিজ নিজ জায়গায় বসুন, পাঠের শেষে যা দেবার দিয়ে যাবে। এইভাবেই সুদামার স্ত্রী সুশীলা 3 ঘর থেকে 3 মুষ্টি চিড়ে ভিক্ষে করে আর নিজের আঁচল থেকে একটা বস্ত্র ছিঁড়ে সেটার মধ্যে একটা পুটুলি বেঁধে আর সুদামার হাতে নিয়ে তুলে দিয়েছেন। স্বামী এই নাও, তুমি এই নিয়ে তোমার বন্ধুর কাছে যাও, বন্ধুর দর্শনে যাও। সুদামা কেঁদে কেঁদে বলছেন, সুশীলা শেষ পর্যন্ত তুমি আমার জন্য ভিক্ষে করলে। নিজ নিজ জায়গায় বসে থাকুন, পাঠের শেষে দেবেন। নিজ নিজ জায়গায় বসে থাকুন, পাঠের শেষে দেবে। শেষ পর্যন্ত তুমি আমার জন্য ভিক্ষে করলে। সুশীলা বলছে, স্বামী আমি যদি তোমার সহধর্মিণী হই তাহলে তোমার ধর্মে সহায়তা করা তো আমার কর্তব্য, তাই তুমি এসব বলো না, তুমি যাও, তুমি তোমার বন্ধু দর্শনে যাও। সুদামা সেই পুটুলিটা হাতের মধ্যে করে নিয়ে দ্বারকার দিকে রওনা দিয়েছে। দ্বারকার দিকে রওনা দিয়েছে মহারাজ। এবার তখনকার সময় এত গাড়ি ঘোড়ার ব্যবস্থা নেই, হেঁটে 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 পথ চলে যাচ্ছে। আর সুদামা যখন যাচ্ছে
যখন যাচ্ছে বদনে গাইছে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব টাকি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কৃষ্ণ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রামে মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব টাকি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রামে মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কানাই রে 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 কানাই কানাই বলতে বলতে তারকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আর পায়ের মধ্যে পথের মধ্যে কত কাঁটা রয়েছে মহারাজ, অনেক জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছে, পায়ের মধ্যে কত আঘাত লেগেছে, গল গল করে রক্ত বেয়ে পড়ে যাচ্ছে। কানাই 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 বলতে বলতে সেই সদামা সেখানেই বনে জঙ্গলের মধ্যে অচৈতন্য হয়ে পড়লেন। আর ভগবান মনে মনে দেখলেন ভক্তকে এত পরীক্ষা করেছে, আর পরীক্ষা করা যায়, এবার কৃপা করার প্রয়োজন। ভগবান বললেন সদামাকে এবার কৃপা করার প্রয়োজন। সদামাকে নিজ গুণে কৃপা করে সেখান থেকে দ্বারকায় নিয়ে ছেড়ে দিলে। হঠাৎ করে যেই না চোখ খুলেছে জিজ্ঞেস করছে এটি কোন জায়গা, এই জায়গাটার নাম কি? হ্যাঁ দ্বারকা।